আরেকটা রক্তক্ষরণের কথা আপনাদেরকে জানাই। আমরা জানি যে পুলিশের একজন এসপি, এটা দেখবেন আমি আসলে ঘাটাঘাটি করছি, কোনো মিডিয়া এরকম দেখি নাই। পুলিশের একজন এসপি, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথা বলেছেন। এইটা নিয়ে কোনো মিডিয়া দেখেছেন আপনারা? এইটাকে ঢেকে দেওয়ার জন্য মিডিয়া কি করছে? খালি আবেদ আলী আবেদ আলী আবেদ আলী। কারণ যদি কিনা ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, ওই সাতেমে রাসূলকে নিয়ে কথা বলা হয়, মুসলিম তাওহীদি জনতা খেপে যাবে। আর এইটাকে মানে ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো ঢাকার জন্য তারা আবেদ আলী নিয়ে পাগল হয়ে গেছে। এটা হচ্ছে মিডিয়ার ষড়যন্ত্র। এই যে আবেদ আলীর এই কথাগুলো বারবার কেন বলা হচ্ছে? আবেদ আলী কি একা নাকি? তো এই ক্ষেত্রে তাকে কেন বেশি ফ্লাশ করা হচ্ছে? তার পিছনে তো আরো অনেকে আছে, তাদের কেন বলা হচ্ছে না? কারণ তাদের মুখে দাড়ি নাই, তাদের মাথায় টুপি নাই, তাদের গায়ে পাঞ্জাবি নেই, তারা নামাজ পড়ে না। আর ও নামাজ পড়ে, ও টুপি পরে, ওর দাড়ি আছে, ও দেখা যায় বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যায়, ৫ ওয়াক্ত নামাজ যেখানে খুশি সেখানে পড়ে। এইগুলো ভাইরাল হচ্ছে যাতে করে মুসলিমদেরকে ছোট করা, যেটা মিডিয়ার কাজ। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কি জানেন? আমরা জানি যে যত প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, যে মিডিয়া আপনি বলেন, সবগুলো ইহুদি খ্রিস্টানদের হাতে। এবং ওদের একটা টার্গেট কি জানেন? আবেগী মুসলিমদেরকে বিভিন্নভাবে প্রতারিত করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের ৬ নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে যারা ঈমান এনেছো, তোমরা এই তাদের বিভিন্ন পত্রিকা, তাদের বিভিন্ন নিউজ, এগুলো দেখার আগে, তাদের কোনো খবর, তাদের কোনো প্রতিবেদন, এগুলো দেখার আগেই বিবেচনা করে দেখো এটা সত্য কিনা। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তোমাদের মাঝে আসবে ফাসিকরা, কোনো খবর নিয়ে, কোনো বার্তা নিয়ে, তোমরা সেগুলো কি করো? যাচাই বাছাই করো। তা না হলে তোমাদের নিজেদের ভিতরেই বিভিন্ন সমস্যার তৈরি হবে। আমাদের সমাজে এখন এটা দেখেন, যদি কিনা আমরা বলে দিতে পারি যে মূলত আশুরার বারাকা বেড়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে, শাহাদাকে কেন্দ্র করে, তাহলে কি হয়? ইসলামের যে মূল থিম, মূল যে আমল, সেটাকে একদম ধূলিসাৎ করে দেওয়া যায়, মুছে দেওয়া যায়। কারণ আমি যদি এই ওয়ালে ধরে লিখে দিলাম এই মসজিদের নাম, যদি এখানে এসে কেউ একটা পোস্টার লাগিয়ে দেয়, ওই নামটা কি থাকলো? ঢেকে গেল। ঠিক ওরা চায় ইসলামের যতগুলো আমল আখলাক আছে এগুলোকে ঢেকে দেওয়া। এগুলো যখন আমি ঢেকে দিতে পারবো, তখন মানুষগুলো বেদাতি আমল করবে, সুন্নাহ আমল থেকে দূরে থাকবে। এটা হলো ওদের একটা বড় কৌশল। বাস্তবতা একটু বলি, আপনারা এখন মাঝে শুনেছেন, রিসেন্টলি কিছু কথা আমি বলছি, আপনারা শুনেছেন মাঝে রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, যেখানে যাবেন রাসেল ভাইপার। বলেন তো এই রাসেল ভাইপারকে দিয়ে কি ঢাকা হয়েছিল? বলেন, রাষ্ট্রীয় একটি বিষয়কে ঢেকে দেওয়া হয়েছিল। সেটা কি আপনারা অনেকে বুঝতে পেরেছেন? সবাই বিজ্ঞ মানুষ। বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র, সেটাকে ঢেকে দেওয়া হয়েছিল রাসেল ভাইপার দিয়ে। এরপরে আসেন, এখন চলছে কি আবেদ আলী। বলতে গেলে আসলে মানে সেন্স ঠিক থাকে না। এখন কি হচ্ছে? আবেদ আলী আবেদ আলী, শুনছেন না আপনারা? প্রশ্ন ফাঁস। এখানে দুইটা কথা আছে, এইগুলো নিয়ে দেখবেন সকল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। কেন হচ্ছে জানেন? দুইটা কথা এখানে বলি। আবেদ আলী সে বেচারা যে অন্যায়টা করছে, অবশ্যই অন্যায়, কিন্তু সে বেশ ধরেছে কিসের? মুসলিমদের, সুন্নাত। এবং ওই মিডিয়ার কাজ হচ্ছে কি জানেন? যে মুসলিমদের যতগুলো লেবাস আছে, মুসলিমদের যতগুলো থিম আছে, যে কেউ মনে করেন যদি কোনো দোকানে আপনি দেখেন টুপি দাড়িওয়ালা লোক, তাহলে আপনি বিশ্বাস করে তার দোকান থেকে প্রোডাক্ট কিনেন, তার চিনেন বা না চিনেন, বিষয়টা এমন। কারণ টুপি এবং দাড়ির প্রতি মানুষের একটা দুর্বলতা আছে। আপনি যদি কোনো জায়গায় দেখেন যে না কোনো অফিসের বস বা অফিসার টুপি দাড়িওয়ালা বা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কিন্তু তার প্রতি দুর্বল। আপনি তার উপর আস্থা রেখে অনেক কিছু করবেন, অনেক কিছু বলবেন, তাই না? ঠিক এই সমস্ত দেখবেন আমাদের সমাজে যে নেতাগুলো সারা জীবন নামাজও পড়ে না, ভোটের সময় আসলে পাঞ্জাবি টুপি লাগায়, প্রয়োজনে দাড়িটাও বড় রাখে। দুঃখজনক হলেও সত্য, আমরা তারাবির জন্য যাদেরকে ইমামতির জন্য দায়িত্ব দেই, কিছু কিছু হাফেজও এমন আছে যে তারাবির সময় দাড়ি বড় করে, তারাবির সময় আবার ক্লিনসে হয়। বাস্তবতা বলছে, আমি নিশ্চয়ই দেখেছি, আপনারাও দেখেছেন। তো এই যে ইসলামকে ব্যবহার করে আর মিডিয়া এটা প্রচার করে, দেখছো টুপি দাড়িওয়ালারা কত বড় খারাপ, দেশের টাকা পাচার করে, কিন্তু বেনজির এত টাকা নিয়ে ভাগছে, এটা নিয়ে কোনো কথা নাই। বেনজির বিমানবন্দর দিয়ে পালাইছে নাকি খাল পার ওই লুঙ্গি পরে পালাইছে, এটা নিয়ে কোনো কথা নাই। এছাড়া কত মানে লুটপাট করে বাংলাদেশের কত সম্পদ নিয়ে চলে যাচ্ছে, এটা নিয়ে খুব বেশি কথা নাই, কারণ ওদের পকেটের লোক। এই দেশের সামান্য ছোটখাটো একটা ছাগল চোর পর্যন্ত ছাড় পায় না, পুলিশ তাকে ধরে নিয়ে আসে। সেই ৭১-এর যুদ্ধ হয়েছে কবে,
মুক্তিযুদ্ধের সঙ্গে যারা বিরোধিতা করেছে তাদেরকে ধরে ধরে তাদেরকে আটকাচ্ছে, আর এই সমাজের যারা লুটপাট করে দেশের সম্পদ নিজের পকেটে ঢুকাচ্ছে তাদেরকে ধরতে পারছে না। এটা কি ফাইজলামি নাকি? তো এখন বিষয়টা আসলে দেখেন, এই যে আবেদ আলীর এই কথাগুলো বারবার কেন বলা হচ্ছে? আবেদ আলী কি একা নাকি? আরে সে তো ছিল কুলি, এখানে তারা নিয়ে আসছে কে? এই লোকগুলোকে বের করেন। এবং এ তো সে একাই তো আর এটা করতে যায় না, কারণ সে বেশি শিক্ষিত না। বিসিএস এর প্রশ্ন ফাঁস করাবার আপনি বুঝেন কতটা বুদ্ধি হওয়া লাগে এবং কতটা জ্ঞানবান হওয়া লাগে, কতটা ধরাছড়াতার প্রয়োজন। বিসিএস মানে একদম টপ লেভেলের অবস্থান, সে চলে গেছে, আর এইখানে গিয়ে প্রশ্ন ফাঁস করা কি ফাজলামি? তো এই ক্ষেত্রে তাকে কেন বেশি ফ্লাশ করা হচ্ছে? তার পিছনে তো আরো অনেকে আছে, তাদের কেন বলা হচ্ছে না? কারণ তাদের মুখে দাড়ি নাই, তাদের মাথায় টুপি নাই, তাদের গায়ে পাঞ্জাবি নেই, তারা নামাজ পড়ে না। আর ও নামাজ পড়ে, ও টুপি পরে, ওর দাড়ি আছে, ও দেখা যায় বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ যেখানে খুশি সেখানে পড়ে। এইগুলো ভাইরাল হচ্ছে যাতে করে মুসলিমদেরকে ছোট করা, যেটা মিডিয়ার কাজ, এইটাকে ঢেকে দেওয়া। এবার আসেন, শুধু তাই নয়, আরেকটা রক্তক্ষরণের কথা আপনাদেরকে জানাই। আমরা জানি যে পুলিশের একজন এসপি, এটা দেখবেন আমি আসলে ঘাটাঘাটি করছি, কোনো মিডিয়া এরকম দেখি নাই। পুলিশের একজন এসপি, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথা বলেছেন। এইটা নিয়ে কোনো মিডিয়া দেখেছেন আপনারা? এইটাকে ঢেকে দেওয়ার জন্য মিডিয়া কি করছে? খালি আবেদ আলী, আবেদ আলী, আবেদ আলী। কারণ যদি কিনা ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, ওই সাতেমে রাসূলকে নিয়ে কথা বলা হয়, মুসলিম তাওহীদ জনতা খেপে যাবে। আর এইটাকে মানে ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো ঢাকার জন্য তারা আবেদ আলী, আবেদ আলী নিয়ে পাগল হয়ে গেছে। এটা হচ্ছে মিডিয়ার ষড়যন্ত্র। সামান্য এখান থেকে কিছু বছর আগেই আমি প্রায় এটা বলে থাকি যে ইসলামের বিষয় ছাড়া অন্যান্য বিষয় নিয়ে দেখবেন, মানে যদি কোনো কাফেরকে আপনি সামান্য একটু কথা বলেন বা নাও বলেন, আপনার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া সাফাই দিয়ে যাবে। যেমন আমি প্রায় সময় বলি যে একজন শাহবাগী নারীকে টিপ নিয়ে নাকি একজন পুলিশ অফিসার কথা বলেছিল, এখান থেকে আরো প্রায় 2-3 বছর আগের কথা। সেই সময় সকল নাস্তিক, সেকুলার, এমনকি আমাদের দেশের সকল আমলা আর কামলা, এমপি, মন্ত্রী সবাই মিলে খেপছে। শুধু খেপে নাই, টিপ তো শুধুমাত্র বেশ্যা, পতিতা আর নারীরা পরে, আর আমাদের দেশের কিছু মানে পুরুষ নামের মানে এমপি মন্ত্রী তারাও টিপ পরে প্রতিবাদ করেছে সংসদে গিয়ে। বুঝেন আপনি? শুধুমাত্র টিপ নিয়ে কথা বলায়, আসলেই কথা বলেছে এটার কোনো এক্স্যাক্টলি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরে রেল স্টেশনের একটা মেয়েকে, অর্ধনগ্ন একটা মেয়েকে একজন মহিলা আসে বলেছিল যে তুমি এগুলো পড়েছো কেন? তাকে একটু সামান্য কথা বলাই, এটা নিয়ে অনেক তোড়পাড় হয়েছিল। এটা নিয়ে আপনারা জানেন, এগুলো মিডিয়া খুব বেশি বলে না, তবু আপনারা জানেন। তো এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলা হলো। এমনকি সেই পুলিশ অফিসার যিনি টিপ নিয়ে এই কথা বলেছিলেন, আদৌ যে বলেছেন এটার কোনো প্রমাণ একটাও বের করতে তারা পারে নাই, কিন্তু তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে চাকরির থেকে চ্যুত করা হয়েছে। কিন্তু এই সমস্ত নাস্তিক বা ইমানকে কেন কথা বলা হচ্ছে না? তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এগুলো হচ্ছে মিডিয়ার একটি অপতৎপরতা, এবং তারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেই ইসলামের বিভিন্ন বিষয়কে ঢেকে দিতে চায়। আর আমরাও বাঙালি মুসলমান, হুজুকে বাঙালি, আমরাও ইসলাম সম্পর্কে রিসার্চ করি না, আমরা জানার চেষ্টা করি না, আমরা তাদের সঙ্গে তাল মিলে বিভিন্ন ভাবেই দেখা যায় আমাদের কাজ আমরা চালিয়ে যাই। তো মিডিয়া যে অপতৎপরতা সেটা নিয়ে কথা বললাম। ঠিক একইভাবে আশুরাকেও তারা ছাড়ে নাই। তারা কি করেছে? তারা বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে এটা হয়েছে। কিন্তু এটার উৎপত্তি কোথায়? আপনারা সবাই হাদিসটা জানেন। হাদিসটা আমি সামান্য আপনাদেরকে বলছি যে বুখারীর বর্ণনায় 4662 নম্বর হাদিস। আসলে কি উৎপত্তি, এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে হয়েছে নাকি এর পূর্বে হয়েছিল, সেটা এবার আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয় 61 হিজরিতে। কত হিজরিতে? 61। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে তাকে শাহাদাত বরণ করতে হয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই যখনই নবুয়ত তিনি পেয়েছেন, তখন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের সিয়াম, আশুরার সিয়াম রাখতেন। এবং তারপরে যখন মদিনায় তিনি গেলেন, মদিনা যাওয়ার পরেই দেখলেন ইহুদিরা তারা সিয়াম পালন করছে। তখন তাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু মদিনায় গিয়ে মুহররমের সিয়াম পালন করেছে বিষয়টা এমন না, এর আগের থেকে। বুখারীতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে, যে হাদিসে স্পষ্ট পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের সিয়াম আগের থেকেই রাখতেন, মক্কাতে থাকতেই, মদিনা যাওয়ার আগে।
তো মদিনায় যখন তিনি যান তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কেন রাখো? তখন ইহুদিরা বললেন যে এটা তো একটা মহান দিন, আর এই দিনে ফিরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছিল, এই জন্য সেটা শুকরিয়া স্বরূপ আমরা এটা করি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা তো তোমাদের চেয়ে বিশ্বনবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি নিকটবর্তী, আমরা অবশ্যই এই দিন সিয়াম পালন করব। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে রাখতে বললেন। তাহলে এই হাদিস থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, ইবারতটা বলছি না যেহেতু সময়ের স্বল্পতার কারণে, তাহলে এই হাদিস থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মকে কেন্দ্র করেই আশুরা নয়, এই আশুরার সূচনা হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকে, এবং এই কাহিনী ঘটেছিল মুসা আলাইহিস সালামের মুক্তি দেওয়ার পর থেকে, এবং মুসা আলাইহিস সালাম নিজেও সিয়াম পালন করেছিলেন শুকরিয়া স্বরূপ।